আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আসিফ নজরুল আর একজন হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। এই দুজন নাটের গুরু। আসিফ নজরুল এই ছেলেদের দিয়ে সব জায়গায় মব জাস্টিস করায়। কোটা আন্দোলন বলে কিছু ছিল না, কারণ কোটা তো ছিলই না। আমি তো ওটা বাতিল করে দিয়েছিলাম 18 সালে। কোর্টের একটা রায় হয়, সঙ্গে সঙ্গে আমাদের সরকারের পক্ষ থেকে সে রায় স্থগিত করার জন্য আবেদন করে, উচ্চ আদালত স্থগিত করে। তাহলে কিসের আন্দোলন? 7 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যতদিন ছাত্রছাত্রী আন্দোলন করেছে তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থাই না হয়নি। পুলিশ বরং তাদের নিরাপত্তা দিত। 15 জুলাই থেকে শুরু করলো পুলিশ হত্যা করা, আওয়ামী লীগ নেতা, সংখ্যালঘু সম্প্রদায়, সাংবাদিক, আইনজীবীদের হত্যা করা, মেট্রো রেল, বিটিভি অফিস থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া, এবং যে ধ্বংসযজ্ঞ এবং কি বিভৎস ঘটনা, লাঠি, রামদা এগুলি দিয়ে কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করা, আওয়ামী লীগ নেতা, পুলিশ এদেরকে মেরে মেরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা, গাছের সাথে ঝুলিয়ে রাখা, ঝুলিয়ে রেখে তাদের অত্যাচার করা, কী ধরনের বিভৎস বিভৎস ঘটনা তারা ঘটিয়েছে, একবার খালি সেগুলি চোখে দেখা দরকার সকলের, তাহলেই বুঝবে। এবং সব কিছুর পিছনে কিন্তু ইউনূসের হাত। আমাদের নামে মিথ্যা অপবাদ। আমরা কি কত বিলিয়ন বিলিয়ন ডলারকে মিলিয়ন মিলিয়ন ডলার বিদেশে পাচার করেছি। আমার প্রশ্ন যে ইউনূস সাহেব তো প্রায় 10 মাস ক্ষমতায় আছেন, এই 10 মাস নিশ্চয়ই কোনো পাচার হচ্ছে না। তাহলে আমাদের রিজার্ভ তো বেড়ে যাওয়ার কথা। আমরা যদি টাকা পাচার করে থাকি তখন কমেছে, তো এখন তো অনেক রিজার্ভ বাড়ার কথা। রিজার্ভ বাড়ে না কেন? রিজার্ভ কেন কমে গেল? শেয়ার মার্কেটের 90,000 কোটি টাকা সে লুটপাট করে খেয়েছে, পাচার করে দিয়েছে। তাছাড়া এই টাকা পাচারের জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলা ক্ষমতা আসার সাথে সাথে মামলাগুলি সব একে একে প্রত্যাহার করে দিয়েছে। সেটা করে আইনগতভাবে না, তদন্ত করতে দেয়নি। কারণ তদন্ত করলে তো বেরিয়ে যাবে তার আসল চেহারা, আসল কীভাবে সে গ্রামীণ ব্যাংককে লুটে খেয়েছে। যে লোকটা 90 সালে এমডি হিসেবে চাকরি পেল, গ্রামীণ ব্যাংকে এমডি 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে, সে 70 বছর বয়স, 71 বছর বয়স পর্যন্ত বিনা আইনে বেআইনিভাবে স্যার এমডি পদ আর ছাড়বে না। আসলে এমডি পদ থাকলে টাকা পয়সা নয় ছয় করতে পারে। আর এখন ক্ষমতা এসে তো মহা সুযোগ পেয়ে গেছে, এখন তো সমানে লুট করে নিচ্ছে। আজকে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই। প্রায় 13টার মতো বেসরকারি টেলিভিশন এগুলি পুড়িয়ে দিয়েছে এবং সবগুলি ধ্বংস করেছে, এবং সব আর যেগুলি আছে নিজের এজেন্ট বসানো। যা কথা ইউনূসের পক্ষ থেকে বলতে বলবে তাই বলতে হবে। ইউনূস সেন্টার থেকে সব তৈরি করে দেওয়া হবে, ওইগুলি বলতে হবে। আর কোনো সংবাদ দিলেই তাদের বিরুদ্ধে খড়গহস্ত। সুইস ব্যাংকের টাকা খোঁজে, তো ইউনূস আসার পর হঠাৎ করে সুইস ব্যাংকের টাকার পরিমাণ এত বেড়ে গেল, আর আমাদের শেয়ার মার্কেট থেকে টাকা উধাও আর রিজার্ভ কমে গেল। রহস্যটা কী? তার যে তেলাচামুন্ডা সমন্বয়ক, মাস্টার মাইন্ড, তাদের তো শত কোটি টাকার উপর এখন বিদেশে অনেকে পয়সা করেও বানিয়ে ফেলেছে। আর ইউনূসের তো আছেই। বাংলাদেশে সে কোনোদিন একটা পয়সা বিনিয়োগ করেনি। তার ব্যাংকে মাত্র 3টা ব্যাংকের হিসাবই, আরও অনেক হিসাব, তার মধ্যে মাত্র 3টা ব্যাংকের হিসাব দিয়ে আমি দৃষ্টান্ত দিচ্ছি। তার 3 ব্যাংকে 118 কোটি টাকা 2023 সালে। সে কোথা থেকে পেল? 6,000 টাকা বেতনের চাকরিজীবী